একবার সূর্যদেব তার স্ত্রী সঞ্জনার কাছে যান, কিন্তু সেই সময় সূর্যদেবের তেজ অনেক বেশি ছিল, যা দেবী সঞ্জনা সহ্য করতে পারছিলেন না। তাই সূর্যদেব রেগে সেখান থেকে চলে যান। এরপর দেবী সঞ্জনা নিজের একটি ছায়া বানায় এবং তাকে বলেন, যতক্ষণ না আমি নিজের তপস্যা পূরণ করে ফিরছি ততক্ষণ তুমি একজন স্ত্রীর সকল কর্তব্য পালন করবে। তখন দেবী ছায়া সূর্যদেবের সঙ্গে স্ত্রীর মতো করে থাকেন। কিছুদিন পর ওনার একটি পুত্র সন্তান হয়। কিন্তু একদিন যখন সূর্যদেব দেবী ছায়ার কাছে যান তখন তার তেজ অনেক বেশি ছিল, যার কারণে সামনে রাখা আয়না গলে যায়। তাতেও দেবী ছায়ার কোনো অসুবিধা হয় না, যা দেখে সূর্যদেব বুঝে যান এটা ওনার আসল স্ত্রী নয়। এরপর থেকে সূর্যদেব দেবী ছায়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন এবং তাকে স্ত্রীর মর্যাদা থেকেও মুক্তি দিয়ে দেন। তখন দেবী ছায়া জঙ্গলে দেবী সঞ্জনার কাছে গিয়ে সব কথা জানায়। তখন জঙ্গলে লুকিয়ে সূর্যদেব ওনাদের সব কথা শুনে নেন। এরপর সূর্যদেব নিজের সব ভুল বুঝে দেবী সঞ্জনাকে নিয়ে ফিরে যান, কিন্তু দেবী ছায়াকে সেখানেই রেখে চলে যান। আর এই জঙ্গলে শনিদেবের জন্ম হয়।